নতুন ভাবে নরকে পরিণত করতে চান তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা বলছি প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনে নব্য পেশিবাদ চাঁদাবাজ দখলবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা শাহবাগে বাস্তবায়নের লক্ষ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই ছাত্রাবাস খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে আইএমএ জাহিলিয়াতকে পিছনে ফেলে বাংলাদেশে যে নব্য জাহিলিয়াতের আবির্ভাব হয়েছে, বাংলাদেশকে বস্ত্র যুগে ফিরিয়ে নেওয়ার জন্য যেই নতুন পেশিবাদের প্রদর্শনী শোনা যাচ্ছে, সেই প্রতিবাদী সমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর জামাতের সংগ্রামী আমির জনতা জনাব নুরুল ইসলাম বুলবুল উপস্থিত, মহানগরীর সংগ্রামী নেতৃবৃন্দ, একান্ত প্রিয় বিক্ষুব্ধ সংগ্রামী সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে তাদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, খুন, গুমের বিরুদ্ধে 17 বছরে আমরা নিরন্তর সংগ্রামে 2000 ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে হাজার হাজার আহত শহীদের ঘুম খুনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আজকে যারা নতুন ভাবে নরকে পরিণত করতে চান তাদেরকে বলছি হুঁশিয়ার, সাবধান। আমাদের রক্তের দাগ শুকায় নাই। এই ঢাকা নগরীতে আমরা গত 17 বছরে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা বলছি প্রয়োজনে এই নব্য পেশিবাদের বিরুদ্ধে ছাত্র জনতাকে সাথে নিয়ে এমন এক দুর্বার আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনে নব্য পেশিবাদ চাঁদাবাজ দখলবাজরা পালিয়ে যেতে বাধ্য হয়। সংগ্রামী উপস্থিতি, 19 জুলাই বাংলাদেশ জামায়াত ইসলামী আহত জাতীয় সমাবেশকে বাস্তবায়নের লক্ষ্যে আসুন আমরা শাহবাগে বাস্তবায়নের লক্ষ্যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এই ছাত্রাবাস খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলে মাসলুম মিনাল্লাহি আবাদুন করিম আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে যে সন্ত্রাসী ঘটনা সংঘটিত হয়েছে
তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সংগ্রামী প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আমাদের প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে বক্তব্য শুনব। আমি সংক্ষেপে দু একটি কথা বলতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই পল্টন মোড়ে 2006 সালের 28শে অক্টোবরে যে নৃশংস ঘটনা ঘটেছিল, রোগী বৈকারদের তাণ্ডবের পরে, মানুষ মারা যাওয়ার পরে সেই লাশের উপরে আমরা নৃত্য করতে দেখেছিলাম। ভাইরা, 17 বছর পরে আবারও আমরা নির্ভরের সামনে তার চাইতে ভয়াবহ দৃশ্য দেখতে পেলাম। সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ 2 সেকেন্ড 3 সেকেন্ডের বেশি ওই ভিডিও দেখার মতো অবস্থা নেই। ভাইরা, মানুষের গায়ে লোম শিউরে যায় কিভাবে একজন মানুষ আরেকজন মানুষকে বর্তমান এই সভ্যতার যুগে পাথর দিয়ে হত্যা করতে পারে। মানুষ মৃত্যুবরণ করার পরেও তার উপরে সেই পাথর সন্ত্রাস চালিয়ে গিয়েছে। এবং বন্ধুগণ, 17 বছরের আওয়ামী লীগের সেই নৃশংস হত্যাকাণ্ড, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, তাদের চাঁদাবাজি, তাদের ধর্ষণ, এই সকল ইতিহাস আবারও আমার 1 বছর যাবত দেখতে পাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের সেই ছাত্র জনতা যে স্লোগান দিয়েছিল, বৈষম্য বাংলাদেশে থাকবে না, চাঁদাবাজি বাংলাদেশে থাকবে না, ধর্ষণ থাকবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি দল ক্ষমতায় যাওয়ার আগেই এই সকল কর্মকাণ্ড শুরু করেছে। আমরা বলতে চাই, চাঁদাবাজদের আস্তানা ঢাকা সহ বাংলাদেশের কোথাও থাকবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ। আগামী দিনে তারা ভোট ডাকাতি করতে চায়, যে কারণে তারা সংস্কার করতে চায় না, নির্বাচন চায়। জনগণ এই আশায় ঘুরে বালি করে দিবে ইনশাআল্লাহ। এখন এই সকল সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে দুর্বার আন্দোলন সংগ্রাম করে তুলে আগামী 19 তারিখের জনসভা থেকে আমরা একটি মেসেজ বাংলাদেশের মানুষের জন্য দিতে চাই। সেই সমাবেশকে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।